যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল RTVতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের মিশিগানে আমি যেখানে সমবেত হয়েছি, এখানে বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে আইনজীবীরা আছেন তাদের একটা সংগঠন এই মিশিগানে নতুন করে তারা সংগঠিত হয়েছে এবং আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সবাই আইনজীবী এবং আইন পেশার সাথে জড়িত ছিল বাংলাদেশে। এখানে তারা একটা সংগঠন করেছে মিশিগানে। এটি অবশ্যই একটি ব্যতিক্রমধর্মী সংগঠন এবং আমরা জানতে চাবো তাদের অভিজ্ঞতা এবং কি ধ্যান ধারণা থেকে এই ধরনের সংগঠন এই মিশিগানে যাত্রা শুরু করছে এবং তাদের থেকে বাংলাদেশি কমিউনিটি তারা কি ধরনের উপকার পেতে পারেন। চলেন আমরা দেখে আছি কি বলেন তারা। আপনাদের সংগঠন সম্পর্কে একটু বলবেন কাইন্ডলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই কমিটি লয়ার্সদের মধ্যে ভ্রাতৃত্ব এবং একে অন্যের মধ্যে সহানুভূতির সম্পর্ক গড়ে তোলার জন্য এবং এই পরিবারের সদস্য যারা আছেন লয়ার্স কমিউনিটির সুখে দুঃখে আমরা যেন দাঁড়াতে পারি, এই প্রতিজ্ঞা আমরা করি। এই সমিতিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের এই মিলন মেলা আমাদের কাছে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং যারা অনেক কষ্ট ও শ্রম দিয়ে এই মহতী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে চলেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন কমিউনিটির ব্যক্তিত্ব এবং সাংবাদিক বাইরে সবাইকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আরেকজন আইনজীবী যিনি আছেন তার কাছে জানতে চাচ্ছি আসলে কি ধ্যান ধারণা থেকে এই ধরনের একটি অ্যাসোসিয়েশন এই মিশিগানে যাত্রা শুরু করছে, সংক্ষেপে যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ ল সোসাইটি অ্যাসোসিয়েশনে একটা সৃষ্টি করেছি। তার কারণটা হচ্ছে মিশিগানে অনেক আইনজীবী আছেন, আমরা একত্রিত হয়েছি, একই পরিবারভুক্ত হয়েছি। এখানে আমাদের কমিউনিটির লোকজন যারা আছে তাদের স্বার্থ, তাদের চিকিৎসা, সামাজিক অবস্থান, বিপদ আপদে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং সবাই একত্রিত হয়ে আমরা যেহেতু এই কমিউনিটির জন্য উন্নয়নমূলক কার্য করতে পারি, সেই লক্ষ্যেই এই ইয়াং জেনারেশন আইনজীবী যারা আছেন এরা সবাই দেখা যাচ্ছে খুব অ্যাক্টিভভাবে কাজ করতেছে। আমি সিলেট বারের 2 বারের সভাপতি ছিলাম। এখানে আজকের এই অনুষ্ঠানে আসিয়া এবং আমাদের এই লয়ার সমিতির সদস্যদেরকে দেখে আমি অভিভূত এবং বাংলাদেশ এক টুকরা বাংলাদেশ লয়ার এখানে যে আছেন আর আমরা যে সত্যিকারের ল পেশাতে আছি এই যে প্রমাণটা এখানে ফুটে উঠছে। আমরা সবাইকে আয়োজনকারীদেরকে ধন্যবাদ দেই এবং যারা উপস্থিত হয়েছেন আমাদের এই যে পরিবার লয়ার পরিবারদের সদস্যরা আসছেন সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীপকদের কাছে জানতে চাচ্ছি আসলে কেমন ছিল আপনাদের এই অনুষ্ঠান এবং কেমন আপনার অনুভূতি কেমন একটু যদি বলুন। আসলে এই সংগঠনটি আমাদের দীর্ঘদিন থেকে একটি মনের প্রত্যাশা। আজকে একটি আমরা সবাই সমবেতভাবে ওপেনিং করতে পেরেছি, তার জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ল পরিবারের সব সদস্যদেরকে। আমাদের অনুভূতিটা এরকম যে আমরা চাচ্ছি এখানে বিচ্ছিন্নভাবে আমাদের ল পরিবারগুলোকে একই সুতোয় গেঁথে নিয়ে আসা এবং এখানে আমাদের পরবর্তী প্রজন্মকে অ্যাটর্নি পেশায় উৎসাহিত করা এবং বাঙালি সমাজকে আইনি সেবামূলক কার্যক্রমে জড়িয়ে নিয়ে আসার জন্য আমাদের সন্তানাদি এবং বাঙালি প্রজন্মকে উৎসাহিত করার জন্য মূলত এই সংগঠন এভাবেই কাজ করে যাবে যাতে পরবর্তী প্রজন্ম এদেশের মূলধারার অ্যাটর্নি পেশায় আইনি পেশায় জড়িত হয়ে আমাদের বাঙালি সোসাইটিকে আইনি সেবা প্রদান করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি আরেকটু জানতে চাই যে কেমন ছিল আজকে, যদি এই সংক্ষেপে যদি আমাকে বলেন। আসসালামু আলাইকুম। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমরা মনে করি এখানে এক টুকরা বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি এবং আশা করব ভবিষ্যতেও এই আইনজীবী পরিবারের সদস্যরা একত্রিত হয়ে বাংলাদেশ এবং আমেরিকার যৌথ প্রয়াসে আমরা আরও অগ্রসর হয়ে যাব এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদ দর্শক, আপনারা দেখছিলেন এখানে যারা যে বাংলাদেশি লয়ার্স অ্যাসোসিয়েশনের যারা এখানে কর্মরত ছিলেন বাংলাদেশে এবং আইন পেশার সাথে জড়িত, তারা কিন্তু একত্রিত হয়েছে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন এবং একটি অরাজনৈতিক একটি সংগঠন, যেটা কিনা নতুন প্রজন্ম যারা এখানে বসবাস করবে তাদের আইন সম্পর্কে, তাদের যে নারী টানে যারা এখানে তাদের আত্মীয় স্বজন এবং পিতামাতা যারা এই পেশার সাথে জড়িত ছিল উদ্বুদ্ধ করবে, এখানে সবারকে উদ্বুদ্ধ করবে এই আইন পেশার সাথে এই ভিন দেশে জড়িত থাকার জন্য। তো এমন একটি ব্যতিক্রম অনুষ্ঠান ছিল আজকে, এবং আজকে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন এজ লয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ তাদের সফলতা কামনা করি, এবং এই ফ্যামিলি ডিনার এবং কালচারাল প্রোগ্রাম তারা এখানে উদযাপিত করছে। এমন ব্যতিক্রম অনুষ্ঠান থেকে আমি আপনাদের সাথে আজকে সংযুক্ত ছিলাম, এবং এই মিশিগান যুক্তরাষ্ট্র থেকে আপনার পিছনে দেখতে পাচ্ছেন এখানে তারা সমবেত হয়েছিল, এবং এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আরটিভির সাথে সরাসরি সংযুক্ত থাকব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।